নাম্বারটা দেখে নাও, আরেকবার নাম্বারটা দেখাচ্ছি আমি। তো গিয়ে শোনাবো একটি লালন ফকিরের গান। যে গানটি গিয়ে শোনাবো আমার কথা না, লালন ফকির যিনি লিখেছেন তার কথা। আমরা অনেকেই জাত নিয়ে বিচার করে থাকি। কেউ বলে হিন্দু ঘরের সন্তান, কেউ বলে মুসলিম ঘরের সন্তান, কেউ বলে খ্রিস্টান ঘরের সন্তান, কেউ বলে আদিবাসী ঘরের সন্তান, তাই না? আমরা বিভিন্ন জাত নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকি। যদি কেউ সনাতন ঘরের সন্তান হয়ে, যদি কোনো মুসলিম ঘরের সন্তান যদি বন্ধু হয়ে যায়, তার ঘরে যদি তাকে নিমন্ত্রণ করা হয়, বাবা মা কি বলে, কিরে তুই ওই মুসলিম ঘরে যাই খাওয়া দাওয়া করবি? আমরা না হিন্দু ঘরের সন্তান, মুসলিম আর হিন্দু কোনোদিন বন্ধুত্ব হতে পারে? এরকম বাবা মা সন্তানকে বলে। কিন্তু আমি বলবো হিন্দু মুসলিম খ্রিস্টান এসব নিয়ে জাত বিচার করা যায় না। যদি বলে জাত, জাত হলো দুইটি, একটি মেয়ে আর একটি পুরুষ, এরপরে কোনো জাত নেই। কি গো বাবা, আছে? নেই। এই জাত বিচার কে করেছে? আমাদের মতো মানুষরাই জাত বিচার নিয়ে আমরা বিভিন্ন ঘরের জাত বিচার নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু ভগবান বলেনি, ভগবান কোনোদিন বলেনি যে মধ্যে যে জাত বিচার নিয়ে আলোচনা করতে। কিন্তু আমরা সাধারণ মানুষরা করে থাকি, ভগবান কিন্তু না। তাই জাত একটাই, একটি মেয়ে আর একটি ছেলে, তার উপরে কোনো জাত নেই আর তার উপরে কোনো জাত থাকতেও পারে না। তাই আমার কথা না, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী, তাদের মুখে আমি শুনে থাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি লালন ফকিরের গান, যে গান